আচ্ছা এখন সবার এখানে কি স্কিল টেস্ট আসছে? না বলছি আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সবার এখানে কি স্কিল টেস্ট ছাড়া গিগ পাবলিশ হচ্ছে না, এটাই তো? ওই ইংলিশ স্কিল টেস্ট আসছে না? আচ্ছা, ওই ইংলিশ স্কিল টেস্টের যে বিষয়টা আছে ওইটা আপনারা চাইলে চ্যাট জিপিটি থেকে দিয়ে নিতে পারতেন, মানে কোশ্চেন গুলা লিখে লিখে চ্যাট জিপিটি থেকে দিয়ে নিতে পারতেন। যাই হোক, স্ক্রিন শেয়ার করেন দেখি। আমি বন্ধ করে দেই। না সেটা ঠিক আছে। টেস্ট টেকেন, আচ্ছা টেকেন টেস্ট, আচ্ছা ওইটা ঠিক আছে। টেস্ট টেকেন, টেস্ট ইউর স্কিল আর্ন মোর ট্রাস্ট। আচ্ছা এটা ধরেন এখানে যেটা আছে ঠিক আছে, কিন্তু নতুন করে গিগ পাবলিশ করতে গেলে কি কোনো ইংলিশে বা কোনো কিছু টেস্ট আসে, এটা বলছি। এখন ওই স্কিল টেস্টটা, আচ্ছা এরকম কি কোনো গিগ আছে আপনি ড্রাফট করে রাখছেন দেখি? আচ্ছা আচ্ছা শুনেন, আমরা গিগের এই বিষয়টা যাই, পরবর্তীতে যখন আমরা গিগ তৈরি করব, ঠিক আছে, কন্টেন্ট দিয়ে আমরা যখন গিগটা তৈরি করব, যখন ওই টেস্টের ওই বিষয়টা আসবে তখন আমি, ও আচ্ছা আচ্ছা আপনি যান তো দেখি ওইখানে, হ্যাঁ ওইখানে এখানে ক্লিক করেন, এডিট গিগে। আচ্ছা এটা তো ড্রাফটে আছে, এটা মানে পাবলিশ হয় না, আপনি এডিটে যান তো দেখি, এডিট গিগ, এই যে একটু উপরে যান, ডান পাশে দেখেন, ডান পাশে আছে, হ্যাঁ এডিট গিগ। আচ্ছা সরাসরি আপনি ইয়েতে চলে যান, পাবলিশ যে অপশনটা আছে ওইখানে ক্লিক করেন। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, হ্যাঁ না ওইগুলো আপাতত দিয়েন না, ওগুলা ফার্স্ট টাইম অবস্থায় ওগুলো না দিলে চলে। আচ্ছা গ্যালারির যে বিষয়টা আছে, গ্যালারির এখানে নরমালি শুধু একটা ইমেজ দেওয়া থাকলে কাজ পাওয়ার পসিবিলিটি কম থাকে। এখন বাকি যে দুইটা ইমেজ থাকবে, হ্যাঁ ওই বাকি দুইটা ইমেজে আপনি কাজ মনে করেন করছেন, কাজ পারেন জানেন,
ওই ধরনের মানে ইতিমধ্যে কাজ করছেন, মানে ধরেন আপনি কোনো ক্লায়েন্টে কাজ করেন নাই, নিজেই কাজ করছেন এই ধরনের, মানে এগুলা ইয়াগুলা ব্যাকলিং গুলা আপনি ইয়া করছেন, এই সাইট গুলা ব্যাকলিং যে সাইট গুলা আছে সাইট গুলা কালেক্ট করে রাখছেন, ধরেন একটা শিটের মধ্যে আছে, ওইগুলোর একটা স্ক্রিনশট নিয়ে ওইগুলা এখানে অ্যাড করার চেষ্টা করবেন, তাতে করে বায়ার ট্রাস্টেড একটা ই পাবে। হ্যাঁ ওইগুলার স্ক্রিনশট, হ্যাঁ ওইগুলার ছবি স্ক্রিনশট গুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন, তাতে করে বায়ার বুঝবে যে কি বলে সে কাজ পারে, ঠিক আছে। মানে যদি এটা না থাকে তাহলে তো প্রত্যেকটা বায়ার তো খুঁজবে, চাবে যে সে ইতিপূর্বে কোনো কাজ করছে কিনা, তার কোনো পোর্টফোলিও বা ওরকম কিছু আছে কিনা, এরকম তো একটা জিনিস দেখবে, তাই না। দিতে পারেন এখানে ওরকম থাকলে, যদি হাতের কাছে থাকে দেন। হ্যাঁ 2 নাম্বারটাতে দিবেন। এটা হ্যাঁ দিতে পারেন। হ্যাঁ এখানে ক্লিক করে ওই ছবিটা সিলেক্ট করে নেবেন। এগুলার নামগুলো চেঞ্জ করে দিলে ভালো হয় আর কি, সমস্যা নাই। দেন 3টা দেওয়া আছে, 3টা দিয়ে দিতে পারেন। একটা একটা করে সিলেক্ট করেন। আপনি ই করেন প্রয়োজনে ইয়া করে লিভ নিয়ে আবার জয়েন করেন, হয়তো বা ওই যে স্ক্রিন শেয়ারের ঝামেলা আছে। হ্যাঁ দেন আরেকটা দিয়ে দেন, যে ব্রাউজে ক্লিক করেন। হ্যাঁ ব্রাউজে 3 নাম্বার অপশন থেকে ব্রাউজে ক্লিক করেন। সমস্যা নাই, এগুলো তো ব্লার করে দেওয়া উচিত, বুঝলেন নাই, কারণ তারা তো এগুলা ই করে ফেলবে, ভিজে ফেলবে, এগুলো তো সবাই ব্লার করে বা এক সাইড দিয়ে কাটে ইয়া করে দেয় আর কি। হ্যাঁ পাবলিশ সেভ এন্ড কন্টিনিউ দেন দেখি। ও আচ্ছা এসইও স্কিল টেস্ট, ও আচ্ছা বুঝতে পারছি। মানে আপনি যে কি বিষয়ের উপর যেন গেছে, এটা অন পেজ এসইও না, সরি অফ পেজ, হ্যাঁ অফ পেজ এসইওর উপর গেছে, তাহলে হচ্ছে ওই অফ পেজ এসইওর উপরে একটা স্কিল টেস্ট দিতে হবে, অর্থাৎ ওই যে স্কিল টেস্টটা দিলে ওই কি বলে আপনি যে স্কিল গুলো অ্যাড করে রাখছেন ওই স্কিলের পাশে একটা গ্রিন মার্ক, একটা টিক মার্কের মতো চিহ্ন আসবে, মানে গ্রিন কালারের একটা টিক মার্কের চিহ্ন আসবে, এটা দিয়ে নেওয়া ভালো।
আর যেহেতু এখন টেস্ট দেওয়া ছাড়া গিগ পাবলিশ হচ্ছে না, তাহলে তো এভাবেই হবে না। আচ্ছা, এটা তো লং টাইমের বিষয়, 40 মিনিট টাইম লাগবে, বুঝলে? 40 মিনিট টাইম দিবে, 40 মিনিটে এগুলো এইভাবে খুঁজে বের করে কিন্তু উত্তরগুলো দিতে হবে। আবার ফেল করলে কিন্তু আবারই হবে না, মানে 40টার মধ্যে কমপক্ষে এইটা হতে হবে, এটা 24টা হতে হবে, 40টা 60% মার্ক লাগবে। এটা দিতে গেলে তো একটা সময় লাগবে, তাহলে তো ক্লাস তাহলে কেমনে কি করবো? আচ্ছা শুনেন, আমি বলি, ওই আমি গিগের যে বিষয়গুলো আছে ওইগুলা আমি দেখাই দিই, ওই সবাই আরো গিগ তৈরি করুক। প্রয়োজনে কি করবো জানেন, আগামী ক্লাসে, আগামী ক্লাস বলতে কালকে যদি নিতে পারি, তাহলে কালকে হচ্ছে ধরেন একজনের একটা দিয়ে নিলাম, তাতে করে তার এখানে হয়তো বা যে ধরনের কোশ্চেন গুলো আসলো কিছু ই থাকলো, মনেই থাকবো, বুঝেন নাই? ঠিক আছে। আবার ধরেন, হ্যাঁ সেভ দিলেও চলবে, না দিলেও চলবে, আপনি সেভ দিয়ে রাখতে পারেন। হ্যাঁ সেভ দিয়ে রাখেন, এটা আগের মতো ড্রাফটেই থাকবে, সেভ অপশনে ক্লিক করে রাখবেন। এসইও ক্লার্ক, এগুলাতেই কেমন মানে ভিউ কেমন হচ্ছে, ভিউ তো মনে হয় শো করা নেই, কয়টা ভিউ হচ্ছে এরকম? তো ভালোই তো মোটামুটি আছে, এতে অ্যাক্টিভ থাকেন না প্রতিনিয়ত? আচ্ছা, এইখানে যে হৃদয় ভাই, তারপরে হচ্ছে বিথি, আপনারা কি এই এসইও ক্লার্কে অ্যাকাউন্ট তৈরি করছেন? হৃদয় হাওলাদার ভাই, আপনি করছেন? হয় নাই বলতে কি প্রবলেম? ও আচ্ছা, আমি আপনাদেরকে একটা বুদ্ধি শিখাই দিই, সেটা হচ্ছে আপনারা যে বিষয়ের উপর গিগটা তৈরি করবেন, মানে ফাইবারের যে বিষয়ের উপর গিগটা তৈরি করবেন, ওই এসইও ক্লার্কের জন্য ওই একই ধরনের গিগ করবেন প্রয়োজনে, তাতে করে একই ধরনের কন্টেন্ট, আপনার সময়টা কম লাগবে, এবং হচ্ছে যে কন্টেন্ট গুলা দিবেন ওই কন্টেন্ট গুলো একটু মডিফাই করে দিবেন। আর হচ্ছে যে ইমেজ গুলা তৈরি করবেন, ইমেজের তো রেশিও গুলা তো থাকবেই, ওই ইমেজ গুলাকেও একটু মানে প্রথম যে ইমেজটা থাকে যেটা দিয়ে বায়ার ইমপ্রেশন করবে আর কি, ঠিক আছে, ওই যে থাম্বনেলের মতো যে ইমেজটা থাকে, তো ওইটাকে একটু মডিফাই, হালকা একটু চেঞ্জ করে দিবেন, হুবহু করে ওরকম ভাবে দিয়েন না, ঠিক আছে। আর আপনারা যেহেতু এসইও শিখছেন, আপনারা এমন ভাবে আপনাদের গিগ গুলাকে কাজ করবেন যেন মানুষ গুগলে সার্চ দিলেও আপনাদের গিগের বিভিন্ন ইয়াগুলা, মানে আপনাদের যে সার্ভিস গুলা আছে এই সার্ভিস গুলা যেন গুগলেও শো করে। মানে সবসময় এরকম চিন্তা করা যাবে না যে সবাই শুধু কি বলে, সবাই শুধু ফাইবারে গিয়ে সার্চ করে আপনাকে বের করবে, কেউ ওয়ার্কে যায় আপনাকে সার্চ করে বের করবে, আপওয়ার্কে গিয়ে আপনাকে সার্চ করে বের করবে, এরকম না। মানুষ যেন গুগলে একটা জিনিস সার্চ করে যেন আপনাদের সার্ভিস গুলাকে পায়, কথা বলছেন? আচ্ছা, মাসুম ভাই, আপনি যে আপনার গিগের যে ইমেজ গুলো আপলোড করছেন এখানে, ধরেন কেউ ওয়ার্ক এসইও ক্লার্কে বা ফাইবারে, তো ওইখানে ওই ইমেজ গুলাকে কি এসইও করছিলেন? ইমেজ গুলা, আচ্ছা, আপনি মানে ডিজিটাল মার্কেটিং বা তারপরে এসইও এই ধরনের বিভিন্ন ট্যাগ গুলা অ্যাড করছেন তো নাকি? আচ্ছা, তো এই প্রত্যেকটা জিনিস মানে যতগুলা ইমেজ এখানে আপলোড করবেন বা ভিডিও আপলোড করেন না যাই করেন, সবগুলা ইমেজ এবং ভিডিওতে আপনি সঠিক কিছু ট্যাগ গুলা সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, ঠিক আছে, যেন মানুষ গুগলে সার্চ দিলেও আপনাদের সার্ভিস বা ইয়াগুলা কিন্তু ইয়েতে যেন পায়। এগুলো তো মার্কেট প্লেসের ভিতরে, মার্কেট প্লেসের জন্য তো এগুলো আছে, মার্কেট প্লেসের বাইরে, অর্থাৎ আপনাদের কিন্তু এর আগে আমি বলছিলাম। আচ্ছা, এখানে
একটা ফেসবুক পেজ, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে টুইটার, পিন্টারেস্ট, এই 4টা জিনিস কার কার এখন পর্যন্ত কমপ্লিট নাই? আচ্ছা, কমপ্লিট আছে কার এটা বলে? নাই। আপনারা আপনারা এই যে আপনাদের যে আপনারা যে এসইও যে কাজ করতেছেন, আপনারা বাইরের থেকে যদি এইগুলাকে রিচ না করাইতে পারেন, তাহলে তো সবসময় যদি শুধু মার্কেট প্লেস গুলাকে ধরে রাখেন, সব বায়ার তো আপনাকে মার্কেট প্লেসে যাই তো আপনি করবে না। আপনি আপনার সার্ভিস গুলাকে ওয়ার্ল্ড ওয়াইড আপনি রাখতেছেন, যে কোনো ভাবেই হোক আপনি আপনার সার্ভিস গুলা রাখবেন। এর জন্য আপনাদেরকে বলছিলাম এই যে পিন্টারেস্ট, এই যে যেমন মাসুম ভাই এই যে ব্যাকলিং লিংক বিল্ডিং এর যে গিগটা যে করতেছে, উনি ওইখানে যে কন্টেন্ট গুলো পাবলিশ করতেছে, ফাইবারে যে কন্টেন্ট গুলো পাবলিশ করতেছে, সেই কন্টেন্ট গুলাকে দিয়েই কিন্তু সে চাইলে ইনস্টাগ্রামে একটা পোস্ট করতে পারে। মানে ইমেজটাকে ইনস্টাগ্রামের সাইজ অনুযায়ী ইমেজটা বানাইলেন ধরেন, তারপরে পিন্টারেস্টের সাইজ অনুযায়ী সেই ইমেজটা বানাইলেন, টুইটারে পোস্ট করার জন্য টুইটারের সাইজ অনুযায়ী ইমেজটা বানাইলেন। এগুলাতে সময় দিবেন, ওইখানে জাস্ট রেশিও গুলো চেঞ্জ করবেন, লেখালেখি গুলো সুন্দরভাবে বসায়। আবার যে টেক্সট কন্টেন্ট গুলো যা আছে, সেই টেক্সট কন্টেন্ট গুলাকে একটু মডিফাই করে সুন্দর করে লিখবেন, অল্প একটু ছোটখাটো করে ক্যাপশন, যেন মানুষ আপনাকে ওই টুইটারে যখন নক করবে প্রয়োজনে তখন আপনি তাকে অফার করতে পারবেন যে তুমি তোমার ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা বা ইয়েতে আছে কিনা, তখন তাকে হয়তো আপনি ফাইবার থেকে অর্ডার নিয়ে হতে পারেন। আর যদি বলেন যে আমি ফাইবার কি দিব না, যেমন ফাইবারে $100 অর্ডার পাইলে আপনার কিন্তু $20 কেটে যাবে। আপনি যদি চান যে আমি 100 তাকে মার্কেট প্লেসের বাইরে থেকেই কাজ দিব, তাহলে কিন্তু নিতে পারেন। আর এসইও তো ডিমান্ড আপনারা জানেনই কি পরিমাণ ডিমান্ড আছে। আপনারা নিজেরা এসইও স্পেশালিস্ট হয়ে যদি এইগুলাতে রিচ করাইতে পারেন, তাহলে কিন্তু ভালো একটা কিছু পাবেন। যাই হোক, মার্কেট প্লেস গুলাতে আপনাদেরকে হিট করতে হবে। এর জন্য হচ্ছে ফাইবারের যে বিষয়টা, ওই যে মাসুম ভাইয়ের টেস্টের যে বিষয়টা আসলো, আমি আপাতত গিগ রিসার্চের যে বিষয়গুলো একটু দেখায় দেই। আপনারা আজকে রাতের মধ্যে এবং কালকে দিনের মধ্যে প্রয়োজনে আপনারা একটু ঘাটাঘাটি করে একটা গিগের ইমেজ, তারপর হচ্ছে যে বিষয়ের উপর গিগটা তৈরি করবেন সেই বিষয়ের উপর কন্টেন্ট গুলা, আর কন্টেন্ট গুলা তো অবশ্যই আপনারা চ্যাট জিপিটি থেকেও চাইলে লিখতে পারবেন, কিন্তু ওইটাকে আপনি নিজের মতো করে মডিফাই করতে হবে। ওইগুলো চ্যাট জিপিটিতে পাইলেন আবার বসায় দিবেন, এরকম কিন্তু করা যাবে না, ঠিক আছে? এইভাবে ইয়া করতে হবে। তাহলে হচ্ছে আমি একটু বিষয়গুলো একটু দেখাই দেই, আপনারা গিগ রিসার্চ গুলা করেন। ইনশাআল্লাহ কালকে যদি নিতে পারি তাহলে হচ্ছে একটা গিগ করে রাখবেন, যাদের এখানে টেস্ট গুলো আসবে, টেস্ট গুলো আমরা এগুলো বসে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর হচ্ছে কেউ ওয়ার্কের কথা বলছিলাম, আপনারা কেউ ওয়ার্কে কি অ্যাকাউন্ট করছেন? আচ্ছা, ঠিক আছে। প্রয়োজনে আপনারা সবগুলো মার্কেট প্লেসে আপনাদের সার্ভিস গুলা রাখবেন, দেখবেন কোন মার্কেট প্লেস থেকে কখন কিভাবে আসবে এটা বলা যায় না কিন্তু, ঠিক আছে? আবার এগুলো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমরা নেক্সট টাইম থেকে করাইতে হবে। আচ্ছা, আমরা ফাইবারে যাচ্ছি। আচ্ছা, এখানে কি বিষয়ের উপর সার্চ করা যায় বলেন? কি বিষয়ের উপর কি রিসার্চ এটা দেখাবো? আচ্ছা, ঠিক আছে, লিংক বিল্ডিং এরটাই দেখাই। আচ্ছা, আমরা যদি এখানে লিংক বিল্ডিং ও যদি লিখি, লিংক বিল্ডিং, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই লিংক বিল্ডিং এর এই লেখাটা লেখার পরে এইখানে আমরা চারটা কিন্তু মানে ট্যাগ পাচ্ছি। এখানে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু এক একটা ট্যাগ। এখানে একটা লেখা দিচ্ছে কি লিংক বিল্ডিং, একটা হচ্ছে এসইও লিংক বিল্ডিং, একটা হচ্ছে ব্যাক লিংক বিল্ডিং, আর একটা হচ্ছে কি লিংক বিল্ডিং সার্ভিস। কথা বুঝছেন? তাহলে হচ্ছে তাহলে আমরা যদি লিংক বিল্ডিং
এটা দিয়ে সার্চ করি, আমাদের প্রথম অবস্থায় আমাদের কম্পিটিটর রিসার্চ করতে হবে। আমরা যেরকম ভাবে এসইও করার ক্ষেত্রে আমরা কিন্তু কম্পিটিটর রিসার্চের একটা বিষয় দেখছি যে আমি এই কিওয়ার্ড নিয়ে যখন কাজ করব, আমার এই কিওয়ার্ডের কম্পিটিশন কেমন আছে। যদি খুব বেশি থাকে তাহলে আমি হুট করে ওই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু ভালো ফলাফল আমি পাবো না। ঠিক এরকম ভাবে আমাদের এই যে আমি দেখতেছি লিঙ্ক বিল্ডিং দিয়ে 5,400-র মতো গিগ আছে, মানে 1400-র মতো গিগ এখানে আছে অলরেডি দেখতে পাচ্ছেন। তাহলে এখন এতগুলো মানুষের মধ্যে কি আপনার আপনি কি এদের মধ্যে কি জায়গা তৈরি করে নিতে পারবেন? সো টাফ, বুঝছেন? তো এর জন্য হচ্ছে আমাদেরকে আগে একটু রিসার্চের ইয়ে করতে হবে। তো আমরা যদি একটা ইয়ে নিই, নিতে হবে। এখানে আমরা নরমালি ট্যাগ রাখবো, আর এখানে রাখবো আমরা সার্চ ভলিউম মানে এসবি বা নাম্বার অফ গিগ, কতগুলা গিগ আছে। তাহলে হচ্ছে আমরা তাহলে লিঙ্ক বিল্ডিং যে ট্যাগটা আছে এই ট্যাগের আন্ডারে আমাদের গিগ আছে হচ্ছে 5,400। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে এসইও লিঙ্ক বিল্ডিং। তো এসইও লিঙ্ক বিল্ডিং দিয়ে সার্চ করলে আমরা দেখতেছি হচ্ছে কত 4,200। আচ্ছা, তারপরে লিঙ্ক বিল্ডিং সার্ভিস 4,200 টাকা লিখে নিই, 4,200। তারপরে হচ্ছে আচ্ছা লিঙ্ক বিল্ডিং সার্ভিস, এটার আন্ডারে আছে মাত্র কত 1200। তার মানে আপনারা এটা দিয়ে কিন্তু কাজ করতে পারেন। আছে কত 1200 প্লাস, আমরা 1200 ধরি, ঠিক আছে? আমরা প্লাস গুলাকে কমন ভাবে ধরি। আচ্ছা, তো তাহলে আমরা এখানে কি লিখতেছিলাম? লিঙ্ক বিল্ডিং, তাই না? আরেকবার লিখি। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে কি আমাদের ব্যাকলিঙ্ক বিল্ডিং। আচ্ছা, ব্যাকলিঙ্ক বিল্ডিং এর যে ট্যাগটা আছে, ট্যাগটা এটা আছে 6,400। আচ্ছা, এখন আমাদের চিন্তা করতে হবে যে শুধু কি আমরা লিঙ্ক বিল্ডিং নাম দিয়ে কি আমরা পাই না। আচ্ছা, এই লিঙ্ক বিল্ডিং এর ব্যাকলিঙ্ক বিল্ডিং বা লিঙ্ক বিল্ডিং এর সাথে রিলেটেড আর কি কি ট্যাগ আছে, আর কি কি ট্যাগ দিয়ে মানুষ সার্চ করতে পারে, তাহলে ওই ধরনের ট্যাগ গুলাতে আমাদের সার্চ করতে হবে। ধরেন থাকতে পারে হচ্ছে কি ব্যাকলিঙ্ক, তাই না? এরকম থাকতে পারে কিন্তু। আচ্ছা, আমরা সরাসরি ওই গেস্ট পোস্টটা হচ্ছে যে আপনার লিঙ্ক বিল্ডিং এর মধ্যে করতেছে, ব্যাকলিঙ্ক এর মধ্যেই পড়ে। ব্যাক ব্যাকলিঙ্ক দেখেন, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক। আরেকটা আছে ব্যাকলিঙ্ক বিল্ডিং, আমরা দেখলাম ট্রাভেল ব্যাকলিঙ্ক, ফোরাম ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক ইন্ডেক্সিং, পডকাস্ট ব্যাকলিঙ্ক, এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ আসতেছে, ঠিক আছে? যেমন ট্রাভেল, তারপর হচ্ছে ফোরাম, পডকাস্ট, এগুলো আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ আসতেছে। তারপর ইউকে ব্যাকলিঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখান থেকে গেস্ট পোস্ট ব্যাকলিঙ্কে যদি আমরা যাই তাহলে দেখতেছি 29,000। কথা বুঝতে পারছেন? 29,000 প্লাস গিগ আছে। তার মানে এই গেস্ট পোস্টে যদি আপনি আসেন, মানে এটা নিয়ে কাজ করতে চান, আপনার ভালো করে আগে গেস্ট পোস্ট মানে ব্যাকলিঙ্কের উপর ভালো আয়ত্ত করতে হবে। আচ্ছা, আপনারা যে ব্যাকলিঙ্ক যে সাইটগুলা লিঙ্কগুলা যে দিতেছেন, লিঙ্কগুলা আপনারা শুধু তো কানেক্ট করে দিতেছেন, তাই না? যে সার্ভিসগুলো দিতে যাচ্ছেন
মাসুম ভাই, আপনারা যে হাই অথরিটি যে ব্যাকলিংক গুলা দিতে যাচ্ছেন এগুলা শুধু লিংক কালেক্ট করে দিচ্ছেন, এটাই তো? আচ্ছা, ওইখানে তো আর পোস্ট করে তো আর দিতেছেন না, মানে এবং ওইগুলাতে পোস্ট তারা অ্যাপ্রুভ করবে কিনা, মূলত আপনি যে লিংক গুলা দিচ্ছেন, মানে এই ব্যাকলিংক গুলা যে ব্যাকলিংক সাইট তো তৈরি করে দিচ্ছেন, তাই না? মানে সাইট গুলা কালেক্ট করে দিচ্ছেন, মানে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি আপনার ওয়েবসাইট থেকে শুধু যদি গুগলের বিভিন্ন এমনি পোস্ট করতেছেন, ধরেন একটু এসইও করলেন, ভালো কন্টেন্ট রাইট করলেন, এগুলা করে যদি আপনি বসে থাকেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা তাড়াতাড়ি র্যাঙ্কিং এ আসবে না। তো এটা করার জন্য আমাদের এই যে গেস্ট পোস্টিংটা লাগে। গেস্ট পোস্টিং এর বিষয়টা কি? গেস্ট পোস্টিং এর বিষয়টা হচ্ছে, ধরেন হৃদয় ভাইয়ের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ট্রাফিক অনেক বেশি। এখন তার ওয়েবসাইটে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকলিংক জেনারেট করার জন্য আপনি তাকে একটা কন্টেন্ট দিলেন, অথবা যদি কন্টেন্ট না দেন ডিরেক্টলি তাকে তার সাথে ওইভাবে কন্ট্যাক্ট করলেন যে তুমি তোমার এরকম একটা কন্টেন্টের মধ্যে আমার ওয়েবসাইটের এই পোস্টের একটা লিংক জেনারেট করে দিবা, বা আমার এই ওয়েবসাইটের এই ডোমেইনটার বা এই লিংকটার একটা লিংক জেনারেট করে দিবা। এটাই তো। তার মানে মাসুম ভাই আপনি কি কালেক্ট করতেছেন? ওই যে হৃদয় ভাইদের মতো যে ওয়েবসাইট গুলো আছে ওই ওয়েবসাইটের লিস্টটাই তো কালেক্ট করতেছেন, তাই না? হাই অথরিটি যে ওয়েবসাইট গুলার ডোমেইন অথরিটি বেশি, মানে ডিএ বেশি, তারপরে পিএ বেশি, বা তারপরে হচ্ছে আদার্স আরো বিভিন্ন বিষয় আছে কিন্তু, তাই না? ট্রাফিক রেঞ্জ বেশি, অনেক বেশি ট্রাফিক আসতেছে, ওই সকল ওয়েবসাইটের শুধু আপনি লিড গুলা মানে লিঙ্ক গুলা কালেক্ট করে দিতেছেন, কিন্তু সেই ওয়েবসাইট গুলাতে আপনার হবে কিনা, মানে কোনো কিছু পাবলিশ করতে গেলে সেগুলা পাবলিশ হবে কিনা, সেগুলা তো আর ওইরকম ভাবে করতে পারতেছেন না। আবার অনেকেই কিন্তু দিচ্ছে, দেখেন এই যে এই গিগটা যদি আপনি দেখেন, বলছে হোয়াইট হ্যাট এসইও গেস্ট পোস্ট, এই যে বলছে 5 to 80 প্লাস, 50 to 80 প্লাস, মানে হাই অথরিটি যেগুলোর ডিএ অনেক বেশি, মানে 50 থেকে 80 প্লাস এরকম ব্যাকলিংক দিবে। এগুলো হচ্ছে কি এখানে এই যে হলো ব্যাকলিংক, তারপরে কি ইউনিক ডোমেইন, তারপরে পার্মানেন্ট পোস্ট, 100% ইন্ডেক্সিং, ইনক্রেস র্যাঙ্কিং, 0% স্প্যাম স্কোর, এই বিষয়গুলো তো আপনাদের অবশ্যই দেখাইছে, তাই না? তো এই যে পার্মানেন্ট পোস্টের যে বিষয়টা, এটা কিন্তু কি হবে, ওই যে হৃদয় ভাইয়ের ওয়েবসাইটে যে আপনি একটা কন্টেন্টে পোস্ট করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক নিলেন, এটা তো সে হয়তো বা 3-4 মাস পরে ডিলিট করে দিতে পারে, বা 1 মাস পরে ডিলিট করে দিতে পারে। তাহলে ওই সকল ওয়েবসাইট যদি আপনি বায়ারকে দেন, তাহলে বায়ারের লস হবে না? 2-3 মাসের মধ্যে তো আর তার ওয়েবসাইটটা একবারে র্যাঙ্কিং এ চলে যাবে না। এরকম ওয়েবসাইট খুঁজে দিতে হবে তাকে, গেস্ট পোস্টিং ওয়েবসাইট গুলো খুঁজে দিতে হবে, লিংক গুলো বিল্ড করতে হবে যেগুলাতে লাইফ টাইম থাকবে, ঠিক আছে? এরকম আর কি। যাই হোক, আপনারা এই যে গেস্ট পোস্টিং এর জন্য এরকম এটা করতে পারেন। তারপরে দেখেন আপনি এইখানে এই যে এসইও ব্যাকলিংক দিয়ে আমরা কিছু আছে, এটা যেহেতু এটা বেশি অনেক, এটা আপাতত আমরা নিচ্ছি না। ডো ফলো ব্যাকলিংক যদি আমরা লিখি তাহলে এখানেও আছে কত, 11,000, এটা তো অনেক বেশি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে শুধু গেস্ট পোস্ট দিয়ে যদি আমরা দিই, আচ্ছা গেস্ট পোস্ট যদি শুধু এই কথাটা আপনি আপনার এর ভিতরে টাইটেলের ভিতরে রাখতে পারেন, সেটা অনেক ভালো হবে। কত আছে, 2400 প্লাস গিগ আছে মাত্র। আচ্ছা, এগুলো তো আমরা এরকম ভাবে ফার্স্ট টাইম কি করব, কালেক্ট করব। এই যে গেস্ট পোস্টিং সার্ভিস, ঠিক আছে, গেস্ট পোস্ট ব্যাকলিংক, অনেক কিছু আছে। এটা আমরা শুধু গেস্ট পোস্টের এই জিনিসটা একটু নিই, এটা আছে কত, 2400 প্লাস। এরকম ভাবে আপনারা সার্চ করে করে কমপক্ষে 10টা ট্যাগ আপনারা নেবেন। নেওয়ার পরে এখান থেকে দেখবেন যেটা সার্চ ভলিউম সবচেয়ে কম আছে এবং এটার, আচ্ছা আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে সার্চ ভলিউম দেখার পাশাপাশি এটার কাজের ডিমান্ড দেখবেন যে কে কেমন কাজ পাইছে। শুধু আবার সার্চ ভলিউম কম থাকলেও হবে না, আপনার কাজের ডিমান্ড যদি এখানে কম থাকে, যেমন এখানে এই যারা কাজ করছে এই গিগের মাধ্যমে 1K প্লাস, মানে 1000-এর উপরে কাজ করছে, সে লেভেল 2 আছে, সে 187টা কাজ করছে, লেভেল 2 206টা কাজ করছে,
ফাইবার চয়েস সে এখনো লেভেল পায় নাই, মানে লেভেল হয়তো বা আসছিল অন্য কোনো, ফাইবার চয়েস পাই গেছে, সে $480 থেকে শুরু করতেছে। সে অফার্স ভিডিও কনসালটেশন, মানে সে কি করে বিভিন্ন বায়ারের সাথে ভিডিও কনসালটেশন করে, ভিডিওতে আইসে সে কাজ অর্ডার দেয় এবং বিভিন্ন কাজগুলো বুঝায় দেয়, ঠিক আছে, এর জন্য তার রেটগুলো এখানে বেশি। তারপরে এখানে দেখেন এই যে এসইও গেস্ট পোস্ট, এখানে প্রো সেলার, এটা 71টা কাজ পাইছে, 30টা, 420টা, 21টা। তারপরে এগুলো হচ্ছে একটা এজেন্সি, এগুলো হচ্ছে এজেন্সি আর ওগুলো ইন্ডিভিজুয়াল, তাদের এখানে 18 জন এমপ্লয়ি, 34 জন এমপ্লয়ি কাজ করে। যাই হোক, এখানে এজেন্সি নিয়ে অনেকেই কাজ করে। টপ রেটেড সেলার 284, 22টা, 273, মোটামুটি ভালো কাজ কিন্তু আছে, ঠিক আছে। তাহলে আপনারা চাইলে এটাও কিন্তু এই ধরনের ট্যাগ গুলো নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। তো এখন আপনারা করবেন কি, এখন এই যে এরকম ভাবে ট্যাগ গুলা কালেক্ট করলেন, কালেক্ট করার পরে এখান থেকে আপনারা একটা টাইটেল তৈরি করবেন এই ট্যাগ গুলার মাধ্যমে। এখানে যে ট্যাগ গুলা তৈরি পাইছেন, ট্যাগ বা কিওয়ার্ড আমরা বলি আর কি, এই কিওয়ার্ড গুলা দিয়ে আপনারা একটা টাইটেল তৈরি করবেন। যেমন আমরা যদি লিঙ্ক বিল্ডিং সার্ভিস, আমরা এখানে একটা আমরা একটা টাইটেল যদি তৈরি করি, টাইটেলটা হতে পারে এরকম যে আই উইল ডু এসইও লিঙ্ক বিল্ডিং সার্ভিস ফর অথবা আই উইল প্রোভাইড, আই উইল ডু না দিয়ে আমরা লিখতে পারি আই উইল প্রোভাইড SEO link building service for guest post। দেখেন এই যে আমি যে একটা টাইটেল তৈরি করলাম, টাইটেলটা আপনাদের কাছে কেমন মনে হলো বলেন তো? কি করছি জানেন? এইখানে দেখেন এই যে গেস্ট পোস্ট, এটা কিন্তু একটা কিওয়ার্ড, তাই না? এটা একটা ট্যাগ আমরা বলতেছি, তাহলে এই ট্যাগটাও কিন্তু আমাদের টাইটেলের মধ্যে রাখছি। তারপরে আছে হচ্ছে কি এসইও লিংক বিল্ডিং, তাহলে আমরা দেখতে পারি কি এসইও লিংক বিল্ডিং, এইটুকু একটা ট্যাগ, তাই না? তাহলে এই ট্যাগ বা এই কিওয়ার্ডটা আমরা টাইটেলের মধ্যে রাখছি। এরপরে লিংক বিল্ডিং সার্ভিস, তার মানে কি লিংক বিল্ডিং সার্ভিস, কথা বুঝাইতে পারছি? খেয়াল করেন এখান থেকে এসইও লিংক বিল্ডিং, এইটুকু একটা ট্যাগ কিন্তু আমরা এখানে কাজে খাটাইছি। তারপরে লিংক বিল্ডিং সার্ভিস, এটা একটা কাজে খাটাইছি। এরপরে হচ্ছে কি এই যে গেস্ট পোস্ট, কথা বুঝছেন? তার মানে আমরা এখানে দেখেন এই যে এখানে 2400 আর হচ্ছে কি 1200 আর হচ্ছে কি 4200, তাহলে মোটামুটি যেগুলো সার্চ ভলিউম কম আছে, কথা বুঝতে পারছি, যেগুলো সার্চ ভলিউম কম আছে সেইগুলো দিয়েই কিন্তু আমি এখানে একটা টাইটেল তৈরি করলাম, এবং এটা আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর একটা টাইটেল হয়েছে, কারণ 60 ক্যারেক্টারের মধ্যে এই টাইটেলটা রাখতে বলে, তাহলে এটা কিন্তু খুব বেশি বড় কোনো টাইটেল হয় না, এবং এটা কি 60 ক্যারেক্টারের মধ্যে কিন্তু আমাদের খুব সুন্দর একটা টাইটেল হয়েছে, ঠিক আছে। তাহলে এটার উপর বেস করে আপনারা এখন এই লিংক বিল্ডিং এর জন্য কি কি লেখা যাইতে পারে, আপনি যদি এই যে এসইও লিংক বিল্ডিং এটা দিয়ে এখানে সার্চ করেন, এসইও লিংক বিল্ডিং এটা দিয়ে সার্চ করে আপনারা 4-5টা গিগ ওপেন করবেন। যেমন এই যে লেভেল 2 আই উইল ডু লিংক বিল্ডিং উইথ হাই ডিএ সাইট অথরিটি জার্মান ডো ফলো, আচ্ছা সেটা জার্মানের আমার বলছে আই উইল ডু হাই অথরিটি ডো ফলো হাই ডিএ কন্টেক্সচুয়াল লিংক বিল্ডিং মান্থলি এসইও ব্যাকলিং, আচ্ছা I will implement the best link building white hat SEO strategy, সেইভাবে লিখছে। তারপরে I will do monthly off page SEO link building for your website। তাহলে আমরা এখানে এই লিঙ্কগুলোকে ওপেন করতে পারি, এটা দিতে পারি, এটা দেখতে পারি। তারপর হচ্ছে I will SEO backlink high quality do follow high DO 3D link building, আচ্ছা তার এটা আমরা ওপেন করব। তার দেখেন এই যে জ্যাকব এম যে এই যে তার কিন্তু দুইটা গিগই একবারে কাছাকাছি, সে এটার মাধ্যমে কাজ পাইছে 1k প্লাস, এটার মাধ্যমে কাজ পাইছে 1k প্লাস, বুঝছেন? দুইটা গিগই তার ফার্স্ট পেজে এবং কাছাকাছি সেকেন্ড রাউন্ডেই কিন্তু আছে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা, কি পরিমাণ কাজ করছে এবং সে কিভাবে কাজ করে সেটাকে কিন্তু উপরে নিয়ে এসে পড়ছে।
তারপরে যে এখানে আছে আরেকটা আই উইল ডু এসইও ব্যাকলিংক হাই কোয়ালিটি ডিওপোলো হাই ডিএ অথরিটি লিংক বিল্ডিং সার্ভিস। এই যে সেও কিন্তু এখানে যে কি বলছে লিংক বিল্ডিং সার্ভিস এসইও ব্যাকলিংকস। এই যে এসইও ব্যাকলিংকস এটা একটা কি একটা কিওয়ার্ড বসাইছে এখানে। তারপরে যে কি হাই ডিএ অথরিটি লিংক বা লিংক বিল্ডিং এগুলো কিন্তু এক একটা ট্যাগের মধ্যে বসাইছে। যাই হোক এরকম ভাবে লিঙ্কগুলো ওপেন করবেন, ওপেন করার পরে তাদের সার্ভিসগুলো দেখবেন। তারা বলছে টায়ার 1 না টায়ার 1 ব্যাটারি 150 প্লাস টায়ার 1 ব্যাটারি 10 দিন ডেলিভারি নিচ্ছে। অফ পেজেস স্ট্র্যাটেজি ব্যাকলিং অ্যানালাইসিস কম্পিউটার ব্যাকলিং অ্যানালাইসিস সে করবে না বেসিক প্যাকেজ। তারপরে হচ্ছে কি এটাতে তিনটাই করবে, এটাতে সে তিনটাই করবে এবং এখানে অনেকগুলা ইয়া বলছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো দেখতে হবে তারা তাদের সার্ভিসের মধ্যে কি কি রাখছে এবং হচ্ছে তার অ্যাবাউট দিস গিগের মধ্যে কি কি বিষয়গুলো রাখছে এই জিনিসগুলো সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। এরকম ভাবে প্রত্যেকটা কিওয়ার্ডের উপর প্রত্যেকটা কিওয়ার্ড যা আছে আমরা যে এখানে যে কিওয়ার্ডগুলো নিলাম, যে এখানে যে কয়েকটা কিওয়ার্ড নিছি মানে যে কয়টা কিওয়ার্ড আমরা নিছি শুধু যেগুলো কাজে খাটাইছি ওইগুলা না, মানে এখানে যে তিনটা কিওয়ার্ড আমরা কাজে খাটাইছি শুধু ওইগুলা না, ওইগুলা ছাড়াও ধরেন ব্যাকলিং বিল্ডিং, যদি ব্যাকলিং বিল্ডিং দিয়ে সার্চ দেই আচ্ছা আমরা যদি ব্যাকলিং বিল্ডিং দিয়েও এখানে সার্চ দেই তাহলে কিন্তু আমরা অনেকগুলো লিঙ্ক পাবো। তাহলে এখান থেকেও এই যে এটা দিয়েও কিন্তু আমরা এখানে দেখতে পারি। এক কথায় আপনি যত বেশি আপনার সার্ভিস সংক্রান্ত যত বেশি গিগ আপনি রিসার্চ করতে পারবেন আপনার অজানা অনেক ধরনের বিষয় কিন্তু মনে আসবে। ঠিক আছে, যেমন আপনি এখানে নতুন কোনো একটা ওয়ার্ড পাইলেন, যে কোনো একটা নতুন একটা ওয়ার্ড পাইলেন, নতুন একটা বিষয় আপনি দেখলেন এখানে কি কি আছে, তো ওই জিনিসটা সম্পর্কে আপনি কিন্তু মুহূর্তের মধ্যে ইউটিউবে সার্চ দিয়ে কিন্তু সেই জিনিসটা কিন্তু শিখে নিতে পারবেন। ঠিক আছে, আপনি সুন্দরভাবে প্রত্যেকটা গিগের একদম এই যে অ্যাবাউট দিস গিগের মধ্যে যে বিষয়গুলো লেখছি সুন্দরভাবে প্রত্যেকটা পড়বেন। যত বেশি এখানে পড়বেন পড়ার সঙ্গে সঙ্গে আপনি মনে মনে এগুলোকে বাংলা করার চেষ্টা করবেন, তাহলে করে আপনার বুঝতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা গিগের অ্যাবাউট দিস গিগের ভিতরে আসবেন। অ্যাবাউট দিস গিগের ভিতরে আসে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে দেখবেন, তাহলে দেখলে বুঝতে পারবেন তারা আসলে কি কি বিষয়গুলো দিচ্ছে। আসলে অনেক কিছু হয়তো আপনাদের জন্য কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ আপনারা ফুল স্ট্যাক এসইও স্পেশালিস্ট আর হয়ে যান নাই। অনেকে হয়তো এখানে ফুল স্ট্যাক এসইও স্পেশালিস্ট হয়ে তারপরে হচ্ছে তারা এখানে কাজ করতে আসছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপরে এগুলো যত বেশি ঘাটাঘাটি করবেন আপনারা কিন্তু এটা করতে পারবেন। আর সব সময় এইখানে যে লেখাগুলো লিখবেন, হ্যাঁ এই লেখাগুলো একবারে সহজ ভাষায় লেখার চেষ্টা করবেন। মানে আপনি নিজে পড়ে দেখবেন, আপনি নিজে পড়ে দেখবেন যে আমি কোথাও পড়তে যাই কোনো কিছু আমি আটকিতেছি কিনা। যদি আটকায় পড়ি কোনো জায়গায় তাহলে বুঝবেন যে ওই জায়গাটাতে আপনি খুব কোনো কি বলে কমপ্লেক্স কোনো একটা ওয়ার্ড বসায় ফেলছেন বা কমপ্লেক্স একটা সেন্টেন্স বসায় ফেলছেন, যেটা হচ্ছে যে মানুষ বুঝতে খুব বেশি হচ্ছে। মানে এখানে আবার কিন্তু খুব বেশি কিছু লেখার দরকার নাই, যে অনেকেই দেখছেন যে অনেক বেশি বেশি করে লিখছে। আপনি সর্বোচ্চ 700 থেকে 800 ওয়ার্ডের মধ্যে 700 থেকে বা 600 থেকে 800 ওয়ার্ডের মধ্যে আপনি আপনার লেখাগুলাকে শেষ করার চেষ্টা করবেন। মানে খুব অল্প কথায় আপনি যত বেশি ক্লায়েন্টদেরকে বুঝাইতে পারবেন, ক্লায়েন্ট বুঝে নিবে যে আসলে সে তো ভালো ইনফরমেশন সে অল্প কথার মধ্যে দিচ্ছে। এত বেশি এখানে কথাবার্তা কিন্তু বলাগুলো দরকার নেই। যাই হোক, এইভাবে করে হচ্ছে আপনারা গিগগুলা দেখবেন, রিসার্চ করবেন, করার পরে এরকম ভাবে একটা টাইটেল তৈরি করবেন এবং এইখান থেকে যে ট্যাগ গুলা দেওয়া যায়, আমরা যখন একটা গিগ তৈরি করতে যাই তখন কিন্তু এখানে কি কি লাগে, ট্যাগ লাগে। ঠিক আছে, তাহলে ফাইবারের গিগের ক্ষেত্রে ফাইবার গিগস ক্রাইটেরিয়ায় লিখি। তো এর জন্য প্রথম অবস্থা আমাদের কি লাগতেছে, টাইটেল, তাই না? টাইটেলের পরে লাগবে হচ্ছে কি আমাদের ট্যাগ বা কিওয়ার্ড, ট্যাগস বা কিওয়ার্ড। তারপরে হচ্ছে কি আমাদের ডেসক্রিপশন,
ডেসক্রিপশন, তারপরে কি লাগে প্রাইজিং। প্রাইজিং এর পরে হচ্ছে আমাদের আরো লাগে হচ্ছে রিকোয়ারমেন্টস, তারপরে হচ্ছে এফএকিউ, তারপরে হচ্ছে কি গ্যালারি। তো গ্যালারি গুলোতে হচ্ছে কি কি দেওয়া যেতে পারে, ইমেজ অর ভিডিও অর পিডিএফ, মানে এখান থেকে যে কোনো একটা দিতেই হবে, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসগুলো মোটামুটি আমি এখানে লিখে দিলাম। তো টাইটেলটা এখান থেকে তৈরি করা হবে, তারপর হচ্ছে কিওয়ার্ড গুলো ওই যে এখান থেকে তৈরি করে নেবেন ট্যাগগুলা, তারপরে ডেসক্রিপশনটা আপনারা তৈরি করবেন থেকে ডেসক্রিপশনটা তৈরি করবেন হচ্ছে বিভিন্ন গিগ গুলো রিসার্চ করবেন, সেখান থেকে আপনারা একটু একটু করে প্রয়োজনে কপি করে নিয়ে ওইটাকেই কিন্তু আবার মডিফাই করতে হবে। আর আমি বললাম যে সবসময় চেষ্টা করবেন যে আপনি নিজে যেন ঠিক মতো বুঝতে পারতেছেন এরকম একটা কন্টেন্ট তৈরি করবেন। এরপরে হচ্ছে প্রাইজিংটা দেখবেন কিভাবে। প্রাইজিংটা হচ্ছে তারা তাদের প্রাইজিংটা যেভাবে করে সাজাবে, যেমন তার এখানে প্রাইজিং শুধু একটাই রাখছে, এখানে আর কোনো প্রাইজিং রাখে নাই। আবার এর এখানে যে প্রাইজিং করছে, এর এখানে প্রাইজিং করছে তিনটা, এই তিনটা কিভাবে সাজাইছে ওইভাবে করে দেখবেন, ঠিক আছে। যদি ওইগুলা আপনি ওইভাবে পারেন ওইভাবে দিবেন। তারপরে এর যেটা করছে $400 বেসিক প্যাকেজে যে এসইও অডিট, কিওয়ার্ড রিসার্চ, এসইও লিংক বিল্ডিং 40টা, সে লিংক বিল্ড করবে কয়টা, মাত্র 40টা, ঠিক আছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড প্যাকেজে $450, কত এটা 50টা লিংক বিল্ডিং করে দিবে, ঠিক আছে। এসইও অডিট মানে তার ওয়েবসাইটে এসইও অডিট করে দিবে, কিওয়ার্ড রিসার্চ করে দিবে। তাহলে কিন্তু আপনারা এই যে এটা করতে পারেন, যে আই উইল ডু মান্থলি অফ পেজেস ইওর লিংক বিল্ডিং ফর ইওর ওয়েবসাইট, ঠিক আছে। এই টাইটেলটাকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু এটাকে হালকা একটু মডিফাই করে ব্যবহার করবেন, ঠিক আছে, হুবহু ব্যবহার করবেন না। তারপর হচ্ছে তার এই গিগের ডেসক্রিপশনে কি কি দিছে আমরা একটু দেখি, যে স্যাম্পল অফ পেজেস ইওর প্রোগ্রেস রিপোর্ট, মানে তারা একটা বিটলি দিয়ে তারা একটা লিংক জেনারেট করছে, অর্থাৎ এই লিংকের মধ্যে যদি কেউ যায় তাহলে সে মান্থলি যে একটা অডিট করছে একটা ওয়েবসাইটের একটা প্রোগ্রেস রিপোর্টটা সে যে তৈরি করছে সেটার একটা স্ক্রিনশট আকারে এখানে সে কিন্তু রেখে দিছে, হয়তো স্ক্রিনশট বা কোনো পিডিএফ আকারে। যে দেখেন যে এই একটা ওয়েবসাইট ইয়ং ইনস্টিটিউট, ঠিক আছে, ডেট অফ র্যাঙ্কিং চেক ফ্রাইডে জুলাই 15, 2022, পোস্ট এসইও স্ট্যাটাস স্টেটস আফটার ডুইং এসইও, যে কি কি ছিল না ছিল দেখছেন, খুব সুন্দর ভাবে সে এখানে একটা করে রাখছে। যে কারেন্ট কিওয়ার্ড র্যাঙ্কিং রেজাল্ট, যে কিওয়ার্ড বিভিন্ন কিওয়ার্ড গুলা দিয়ে সে র্যাঙ্কিং করছে, কিওয়ার্ড গুলা কেমন কি আছে সব সুন্দর ভাবে কিন্তু তার একটা পুরোপুরি একটা রিপোর্ট, যে গুগল বাই বিজনেসে কিরকম ভাবে আসছে, যে কোন কিওয়ার্ডের উপর সে র্যাঙ্ক করাইছে, যে ইন্টিগ্রেটিভ মেডিসিন এর কি লেখছে ফিলাডেলফিয়া, আচ্ছা এরকম ভাবে, তাই না। তাহলে দেখেন এরকম ভাবে সে একটা পিডিএফ আকারে একটা রেজাল্ট সে এখানে দিয়ে রাখছে। তার মানে ক্লায়েন্ট কিন্তু প্রথমে ক্লায়েন্টকে অ্যাট্রাকটিভ করে ফেলাইছে এই একটা স্ক্রিনশটের মাধ্যমে, একটা পিডিএফ এর মাধ্যমে। এরপরে লেখছে ইফ ইউ ওয়ান্ট টু বুস্ট ইউর গুগল র্যাঙ্কিং টু পেজ 1 উইথ এ হোয়াইট অ্যাড্রেস অফ পেজেস ইওর মান্থলি এসইও, এরকম ভাবে কিছু ট্যাগও কিন্তু এখানে লিখছে, ঠিক আছে। লেখার পরে তার এখানে আরো কিছু লিখছে, লেখার পরে হোয়াই ডু ইউ নিড ব্যাকলিংক ফর ইউর ওয়েবসাইট, মানে একটা ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক কেন দরকার সেই সম্পর্কেও কিন্তু সে কয়েক লাইন এখানে লিখছে। এরপরে হোয়াট দিস ইনক্লুডেড দিস গিগ, মানে তার এই গিগে, মানে মনে করেন আমি এই সার্ভিসটা নিতে চাচ্ছি, তার এই গিগের মধ্যে কি কি আমি পাবো সেই জিনিসগুলো কিন্তু এখানে সে লিখে রাখছে। তারপরে বলছে হোয়াই চয়েস মি, কেন আমাকে পছন্দ করে। এরপরে সে কিন্তু আরো বিভিন্ন যে কাজগুলা করছে সুন্দরভাবে কিন্তু সে এগুলো লিখছে। এখন আপনারাও কি করবেন, এরকম ভাবে এই জিনিসগুলা যেভাবে পারেন বিভিন্ন ফ্রি টুলস হোক বা বিভিন্ন কিছু হোক এইগুলা দিয়ে আপনারা ইয়েতে গিগের যে ইমেজ গুলা থাকবে ইমেজ গুলাতে অ্যাড করার চেষ্টা করুন। কথা বলতে পারছি? বাকিটুকু আপনাদের পরিশ্রম করলে আপনারা এখানে অবশ্যই সফলতা পাবেন, বুঝতে পারছেন। যাই হোক, এরা তাদের প্রাইজিং গুলা কেমন ভাবে তৈরি করছে, তো আপনি প্রাইজিং গুলা দেখলেন, তাহলে প্রাইজিং গুলা দেখা পরে তারপর ডেসক্রিপশনটা বললামই। এরপর হচ্ছে রিকোয়ারমেন্ট। এখন রিকোয়ারমেন্টটা কিন্তু গিগের মধ্যে কিন্তু থাকে না, অনেক সময় এই গিগের অ্যাবাউট দিস যে আছে ডেসক্রিপশনে এইখানে লেখা দেন,
যে এই কাজটা শুরু করার আগে আমার কি কি লাগবে। মূলত ধরেন আমি অপেজেসের লিঙ্ক বিল্ডিং এর উপর আমি মাসুম ভাইকে একটা কাজ দিব। এখন মাসুম ভাই আমার কাছ থেকে কি কি ইনফরমেশন নিবে, মানে এই কাজটা শুরু করার জন্য কি কি ইনফরমেশন লাগবে, তাহলে অবশ্যই আপনাদের জানা থাকবে যে আমার এই কাজটা শুরু করার জন্য কি কি ইনফরমেশন লাগবে। ওইগুলাই হচ্ছে কি মূলত রিকোয়ারমেন্ট। এটা গিগ যখন করা হয় তখন এই জিনিসটা এখানে অ্যাড করে দিতে হয়, ঠিক আছে। এটা ওরকম ভাবে গিগের মধ্যে কখনো দেখা যায় না, শো করে না। আচ্ছা, এরপরে হচ্ছে কি এফএকিউ, যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটা মানে সচরাচর কিছু জিজ্ঞাসা। যেমন আমি যদি এই গিগের একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে যদি যাই তাহলে হয়তো দেখতে পারবো এই যে এফএকিউ। দেখেন এই এফএকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কমপক্ষে 5টা এফএকিউ অ্যাড করার চেষ্টা করবেন, ঠিক আছে। যেমন হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু কনসিডার হোয়াইল ডুইং অফ পেজ এসইও, মানে কি কি ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো আমরা অফ পেজ এসইও করার সময় করতে পারি। একটা হচ্ছে হিউম্যান অথরিটি, একটা হচ্ছে রিলেভেন্স, আর একটা হচ্ছে কি সাইট ট্রাফিক, আর একটা হচ্ছে লিংক টাইম। সে সুন্দরভাবে এখানে লিখে দিছে। তারপরে আরেকটা লিখছে হোয়াট আর দ্য বেনিফিটস অফ পেজ এসইও, মানে অফ পেজ এসইও এর বেনিফিটটা কি। বুস্ট ইন র্যাঙ্কিং, ইনক্রিজ ইন পেজ র্যাঙ্ক, প্রোভাইডস এক্সপোজার, তারপরে কি ক্রিয়েটস ট্রাস্ট ওর্থিনেস। এখানে তাদের মতো করে লিখে দিছে। আপনি চাইলে এর বাইরেও যদি আরো কোনো বেনিফিট থাকে আপনি লিখতে পারেন। যেমন এই সম্পর্কে কোশ্চেন যদি আমরা এটা গুগলে যদি সার্চ করি তাহলে এখানে হয়তো বা পাইতে পারি এগুলো। এই যে বেনিফিটস অফ পেজ এসইও, এই যে হায়ার সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, মাল্টিপল ডোমেইন রেফারেন্স, এরকম ভাবে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এই লিংকের মধ্যে গেলে আরো অনেক ধরনের বেনিফিট কিন্তু দেখতে পারবেন। তারা অনেক সুন্দরভাবে কিন্তু এখানে লিখে রাখছে, দেখছেন এই যে এইগুলা। তারপরে কি এনহ্যান্স ওয়েবসাইট এক্সপোজার, এখানে কিন্তু সে তিনটে এখানে লিখছে। আপনি চাইলে প্রতিদিন এখান থেকে একটা ইয়া করে নিতে পারেন। আচ্ছা, হোয়াট টাইপ অফ রিপোর্ট ডু ইউ প্রোভাইড, মানে বলতেছে তুমি কি এখানে কি ধরনের রিপোর্ট তুমি প্রোভাইড করতে পারো। তো বলছে উই প্রোভাইড এ প্রফেশনাল ডিটেইল এক্সেল রিপোর্ট অর লিংক লাইভ লিংক, মানে হয়তোবা সে কোনো একটা এক্সেল ফাইল রিপোর্ট আকারে একটা এক্সেল ফাইল প্রোভাইড করতে পারে, অথবা সে একটা লাইভ লিংক দিতে পারে। যেমন এই যে রিপোর্টটা যে দিছে এরকম, সরি, একটা লিংকের মাধ্যমে আমরা ওপেন করলাম না, এরকম গুগল ড্রাইভের একটা লিংক, এরকম ভাবে তার পুরো রিপোর্টটা এখানে দিয়ে দিতে পারে। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ, এফএকিউ আমার মতে মিনিমাম 5টা দিবেন, বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে অর্থাৎ মানে আপনার ক্লায়েন্টরা কি ধরনের কোশ্চেন করতে পারে এবং ওই ধরনের কোশ্চেন গুলো অ্যাড করে ওই ধরনের কোশ্চেনের উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবে। মানে আবার সচরাচর নরমালি একটা কোশ্চেন অ্যাড না করলেও চলে, কিন্তু যে ধরনের কোশ্চেন মনে করেন যে হয়তোবা আপনি গিগের যে ডেসক্রিপশনটা দিচ্ছেন সেই ডেসক্রিপশনের মধ্যে হয়তো ওই ধরনের বিষয়টা স্কিপ হয়ে গেছে। যেমন যে এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে হোয়াট টাইপ অফ রিপোর্ট ডু ইউ প্রোভাইড। সে কিন্তু এখানে কি বলছে যে আই উইল ডু মান্থলি অফ পেজ এসইও লিংক বিল্ডিং ফর ইউর ওয়েবসাইট। আচ্ছা, সে মান্থলি অফ পেজ এসইও লিংক বিল্ডিং এর কাজ করতেছে, তার একটা প্রতি মাসে তাহলে রিপোর্ট দিতে হবে না যে আমি এই কাজগুলা করছি। তাহলে সে কিভাবে রিপোর্টটা ক্লায়েন্টকে দিবে, ক্লায়েন্ট কিভাবে বুঝবে, তাহলে সেটার জন্য কিন্তু অবশ্যই একটা পরিপূর্ণ একটা বিষয় কিন্তু এইখানে দেওয়া দরকার। সে শুধু এখানে লেখছে কমপ্লিট রিপোর্ট, মানে এই গিগের মধ্যে সে শুধু লেখছে কমপ্লিট রিপোর্ট, কিন্তু সে রিপোর্টটা কিভাবে দিবে এটা তো সে বলে নাই এখানে, তাই না? তাহলে ওই জিনিসটাই কিন্তু সে নিজেই কোশ্চেন করতেছে, নিজেই কোশ্চেন করে আবার কিন্তু সে নিজে উত্তরটা দিয়ে দিচ্ছে এখানে, যে হয়তো একটা এক্সেল আকারে একটা রিপোর্ট দিয়ে দিবে, অথবা একটা লাইভ লিংকের মাধ্যমে রিপোর্ট বুঝতে পারছি। আর এরপরে হচ্ছে এক একটা গিগের প্রথম যে ইমেজ গুলা আছে, এই ইমেজ গুলা কিভাবে দিচ্ছে এই জিনিসগুলা কিন্তু আপনাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে, যে ওইরকম ভাবে সুন্দরভাবে ইমেজ গুলাকে তৈরি করবেন। প্রয়োজনে আপনারা এভাবে কাজ করতে থাকেন, নিজেরাই তৈরি করেন। প্রয়োজনে আপনারা ক্যানভা দিয়ে যতটুকু পারেন তো করবেনই, আর যারা ফটোশপ ইলাস্ট্রেটর পারেন তারা করবেন। এরপরেও যদি চান যে এখানে আর আপনি ভালো কিছু নিয়ে আসতে চান, তাহলে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দ্বারা আপনি যে গিগ গুলা তৈরি করতে চান ওইরকম ওই টাইপের উপর আপনি তাকে কন্টেন্ট দেন, মানে আইডিয়া দেন, দেখবেন সুন্দরভাবে সে ভালো ভালো কিছু গিগের ইমেজ কিন্তু তৈরি করে দিবে। বুঝতে পারছি?
মানে একদম প্রফেশনাল ভাবে তৈরি করে দিবে, অনেক সুন্দর থাকবে ইমেজগুলো। তাতে করে দেখা যাবে যে ওই ফার্স্ট ইমপ্রেশনেও কিন্তু আপনার ওই একটা ক্লিক বা এরকম কিছু কিন্তু আসতে পারে। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে বিষয়, আপনারা এইভাবে করে গিগের এগুলা করেন। আর যারা আরেকটা বিষয় আপনারা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ধরেন আমি এই এটাকে কপি করে নিলাম, কপি করে আমরা একটু চ্যাট জিপিটি ব্যবহার করে একটু ইয়া করে দেখি চ্যাট জিপিটি থেকে তারা কি ধরনের ইনফরমেশন গুলো দেয়। দেখুন, যাদের অ্যাকাউন্ট নাই চ্যাট জিপিটি, যাদের অ্যাকাউন্ট নাই আপনারা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে এইখান থেকে হুবহু, কিন্তু আমি আবার বলতেছি এইখান থেকে হুবহু কপি করে নিয়ে যদি আপনারা গিগ তৈরি করেন, ওই যে গিগ পাবলিশ পর্যন্তই থাকবে, গিগ কিন্তু কোনো র্যাঙ্কে আসবে না। ঠিক আছে? তো অবশ্যই এখান থেকে জাস্ট আপনি একটা আইডিয়া নিতে পারেন, আইডিয়া নিয়ে আপনি কাজ করেন। ওকে, দেখেন আমি এইখানে সরাসরি ইমেজ দিয়ে দিচ্ছি। এখানে আমি লিখতেছি রাইট মি এ কমপ্লিট ফাইবার গিগ অ্যাবাউট লিখে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে ওই জিনিসটুকু দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে উইথ লিখবেন টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন, প্রাইজিং, requirements and FAQ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এইভাবে লিখে সেরে যখন আপনি ইয়া করবেন, দেখেন সে এখানে টাইটেল লিখে দিল, টাইটেলটা আবার দিল, তো টাইটেলটা এখানে দিছি একটা, তাই না? তারপরেও আপনি টাইটেলটা দিতে পারেন যে আই উইল প্রোভাইড হাই কোয়ালিটি এসইও ব্যাকলিংক সার্ভিস থ্রু গেস্ট। দেখছেন? তাহলে এখান থেকেও কিন্তু আপনি একটা ধারণা পাইলেন এখানে তারা কি অ্যাড করছে, হাই কোয়ালিটি অ্যাড করছে। আমি শুধু দিয়েছিলাম কি আই উইল প্রোভাইড এসইও লিংক বিল্ডিং, তারা এখানে কি দিয়েছে আই উইল প্রোভাইড হাই কোয়ালিটি এসইও লিংক বিল্ডিং সার্ভিস থ্রু, আমি দিয়েছিলাম ফর, এরা এখানে দিচ্ছে কি থ্রু। বুঝছেন? ওকে, তারপরে হচ্ছে ডেসক্রিপশনটা যে এখানে লিখে দিচ্ছে সুন্দরভাবে, আপনি নিজের মতো করে পড়ে নেবেন। হোয়াট ইউ উইল গেট, কি কি পাবে এগুলো দিছে। তারপরে হোয়াই চোজ মি এটা দিছে। তারপরে হাউ ইট ওয়ার্কস, মানে কিভাবে আপনি এইটা কমপ্লিট করতে পারেন, একটু না দিলেও চলে। এরপর হচ্ছে প্রাইজিং, স্টার্টার এসইও পোস্ট, প্রাইজিং মিনিমাম টাইম 7 দিন। তারপরে হচ্ছে এখানে প্রাইজিং $50। আর হোয়াটস ইনক্লুড, কি কি থাকবে, যে আই ওয়ান গেস্ট পোস্ট অন এ ডিএ 20+ ওয়েবসাইট, ওয়ান ডফলো ব্যাকলিংক এসইও অপটিমাইজড কন্টেন্ট, মানে সে 500 ওয়ার্ডের একটা কন্টেন্টও দিতে চায় এরকম, মানে গেস্ট পোস্টটা করার জন্য 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট সে দিয়ে দিবে এরকম। তারপরে ডেইলি রিপোর্ট, তারপরে স্ট্যান্ডার্ড প্যাকেজ এরকম এরকম ভাবে বলছে, খুব সুন্দরভাবে প্রাইজিংটা দিছে। এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট, তাহলে এই কাজটা শুরু করার জন্য কি কি লাগবে, ইউর ওয়েবসাইট ইউআরএল, টার্গেট কিওয়ার্ড, প্রিফার্ড নিশ অর ইন্ডাস্ট্রি, অ্যাঙ্কর টেক্সট, এডিশনাল ইনস্ট্রাকশনস। কথা বুঝছেন? সুন্দরভাবে এগুলো দিয়ে দিল। এরপরে হচ্ছে এফএকিউ, হোয়াট ইজ এ গেস্ট পোস্ট, তারপরে আর দা ব্যাকলিংক ডো ফলো, মানে এই ব্যাকলিংক গুলা কি ডো ফলো থাকবে কিনা এরকম। তারপরে ক্যান আই চুজ দা ওয়েবসাইট ফর দা গেস্ট পোস্ট, আমি কি নিজের মতো করে মানে পছন্দ করতে পারি যে ইয়াগুলাতে দিব গেস্ট পোস্টের জন্য। তারপরে ইজ দা কন্টেন্ট ইউনিক, তোমার কন্টেন্টটা কি, যে কন্টেন্টটা প্রোভাইড করবা সেই কন্টেন্টটা কি ইউনিক থাকবে এরকম বলছে। হাউ লং ডাজ ইট টেক টু সি রেজাল্ট, মানে এটা আমার রেজাল্টটা পাইতে কতদিন সময় লাগতে পারে এরকম। তারপর ডু ইউ অফার বাল্ক ডিসকাউন্টস, মানে একসাথে অনেকবার অর্ডার করলে কি তুমি কোনো ডিসকাউন্ট দিবা এরকম কিছু। তার সুন্দরভাবে কিন্তু এখানে 6টা এফএকিউ কিন্তু লিখে দিচ্ছে। বুঝতে পারছেন? এরপরে দেখেন ট্যাগ,
এখানে অনেক সুন্দর সুন্দর ট্যাগ কিন্তু দিয়েছে, এসইও ব্যাকলিংক, এসইও লিংক বিল্ডিং, গেস্ট পোস্ট লিংক, ব্যাকলিংক, ফলো লিংক, ডিজিটাল মার্কেটিং, অফ পেজ এসইও, কন্টেন্ট মার্কেটিং, হাই ডিএ ব্যাকলিংক, এসইও স্ট্র্যাটেজি, হোয়াইট হ্যাট এসইও। তাহলে আপনি কিন্তু এখানে 5টা কিওয়ার্ড ব্যবহার করবেন, তাই না? কি বলে, লিংকটা করার সময় 5টা কিওয়ার্ড ব্যবহার করবেন। তো এখান থেকে আপনি যে কিওয়ার্ড গুলো টাইটেলের মধ্যে ব্যবহার করছেন অবশ্যই সেই কিওয়ার্ড গুলা কিন্তু ট্যাগের মধ্যে রাখবেন, পাশাপাশি এইখান থেকে আরো 2-3টা ট্যাগ আপনি নিয়ে কাজ করবেন। ওভারঅল বিষয়টাকে বুঝতে পারছেন? তাহলে এই চ্যাটজিপিটি আপনাকে কতটুকু সহায়তা করতে পারে? আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, আমি তার কাছে তো এফএকিউ সহ চাইছি, বুঝলেন নাই? আমি যে এইখানে যেটা লিখছি, আমি যে ফরম্যাটটা কিভাবে লিখছি দেখেন, যে রাইট মি এ কমপ্লিট ফাইবার গিগ কন্টেন্ট আপনি লিখতে পারেন, ফাইবার গিগ কন্টেন্ট অ্যাবাউট, থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি এই টাইটেলটা, আচ্ছা আমি আপনার আরেকটা কথা বলি, আচ্ছা কপি করে দিচ্ছি, দাঁড়ান এটাকে অপশন, আচ্ছা দাঁড়ান নতুন করে আবার দিচ্ছি। ধরেন এইখানে আমি এইভাবে লিখতেছি, রাইট মি এ কমপ্লিট ফাইবার গিগ কন্টেন্ট অ্যাবাউট, শুধুমাত্র লিখবেন, ধরেন এইটা আপনি জানেন না, ধরেন আপনি একটা টাইটেল তৈরি করবেন, এদের কাছ থেকে টাইটেল নিতে পারেন, লিংক বিল্ডিং সার্ভিস ফর গেস্ট পোস্ট, উইথ টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, প্রাইসিং, রিকোয়ারমেন্ট এন্ড এফএকিউ। ঠিক আছে, তাহলে আমি এইটুকুই আপনাদেরকে কপি করে দিচ্ছি, আমি আবার এটাকে সার্চ করতেছি, দেখেন নতুনভাবে তারা আবার সুন্দরভাবে দিয়ে দেবে। আমি এখানে দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা আই উইল প্রোভাইড প্রফেশনাল এসইও বিল্ডিং লিংক বিল্ডিং সার্ভিস টু হাই কোয়ালিটি গেস্ট পোস্ট, এখানে দেখছেন টাইটেলটাকে আরেকটু সুন্দরভাবে কিন্তু লিখে দিয়েছে এখানে। আচ্ছা এরপরে ডিসক্রিপশন এটা এইভাবে দিয়েছে, তারপরে হোয়াট মাই সার্ভিস ইনক্লুডস লিখে দিছে, হোয়াই চোজ মাই সার্ভিসেস এটাও লিখে দিছে, হাউ দ্য প্রসেস ওয়ার্কস এটা দরকার নাই, তারপর ডোন্ট মিস আউট এরকম দিছে, তারপর হচ্ছে যে আবার আগের মতোই প্রাইজিংগুলো কিন্তু এখানে দিচ্ছে। প্রাইজিংয়ের বেসিক প্যাকেজে কিন্তু নামটাও লিখে দিতেছে, দেখছেন? আপনি চাইলে আপনার বেসিক প্যাকেজের জায়গায় যে আমরা লিখি না সিলভার, গোল্ড, প্রিমিয়াম, সমস্যা হতে পারে র্যাঙ্কিং এর ক্ষেত্রে, এমনি কোনো সমস্যা হবে না, একটু র্যাঙ্কিং এর ক্ষেত্রে। কিন্তু আমি বলতেছি বারবার যে আপনারা এই যে এখানে যে বিষয়গুলো লিখবেন একদম হুবহু কপি করে নিয়ে দিবেন না, আমি আবার বলতেছি এখানে কিছু কিছু জায়গায় আপনারা চেঞ্জ নিয়ে আসবেন, দু একটা লাইন অ্যাড করবেন, দু একটা লাইন বাদ দিবেন, অনেক বড় একটা লাইন আছে এটাকে আপনি ছোটো করবেন, বুঝতে পারছেন? এরকম করবেন অবশ্যই, ঠিক আছে? এই যে জিনিসগুলো, তারপরে এটা প্রথমের প্যাকেজের নাম দিচ্ছে এসইও কিক স্টার্ট, আরেকটা দিচ্ছে এসইও গ্রোথ, আরেকটা ইয়ের নাম দিচ্ছে এসইও ডোমিনেশন, দেখছেন? সুন্দরভাবে কিন্তু তারা এরকমভাবে ইয়েগুলো দিচ্ছে। তারপরে যে রিকোয়ারমেন্ট, এরপরে হচ্ছে কি এফএকিউ, যে আগের মতোই ওই এফএকিউগুলো দিচ্ছে, তারপরে হচ্ছে কি যে ট্যাগগুলো দিচ্ছে, ঠিক আছে? তাহলে এইখান থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারেন। তবে আমি ফার্স্ট যে ওয়েটা দেখাইছি ওই ওয়েতে কিন্তু আপনাদেরকে আগে কিওয়ার্ড বাছাই করতে হবে আগে, কারণ আপনি শুধু এখান থেকে নিয়ে কাজ করলেন তাহলে কিন্তু হবে না। আমি আপনাদেরকে প্রথমে এখানে যে বিষয়টা দেখাইলাম, এখান থেকে যে একটা এক্সেল ফাইলের ভিতরে যে বিষয়গুলো লিখলাম, এটাকে অবশ্যই আপনাদের প্রায়োরিটি দিতে হবে, কারণ আপনি শুধু একটা বিষয়ের উপর আপনি গিক করতে যাবেন, আপনি দেখবেন আগে যে ওই বিষয়টার উপর কম্পিটিশন কেমন আছে এবং আপনি কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনি সহজভাবে আপনি একটা জায়গায় হিট করতে পারবেন, ঠিক আছে? এর জন্য আগে এইগুলো ভালোভাবে দেখতে হবে, তারপরে হচ্ছে আপনি চ্যাটজিপিটি থেকেও একটা আইডিয়া দিতে পারেন, এই আর কি, ঠিক আছে? তাহলে এভাবে করে কাজ করেন, ইনশাল্লাহ। হ্যাঁ রেকর্ডিং হয়েছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যাদের এখন পর্যন্ত যে যে বিষয়ের উপর আপনারা করছেন, নলেজ অর্জন করছেন, এইগুলোর উপর বেস করে আপনারা ফাইবারে ইয়াগুলা করেন, গিকগুলা তৈরি করেন।